বড় বড় চারটা ধর্ম। কয়টা ধর্ম বলেন? বড় বড় কয়টা ধর্ম? চারটা ধর্ম। এক নম্বর হলো খ্রিস্টান ধর্ম, 2 নম্বর ইসলাম ধর্ম, 3 নম্বর হলো বৌদ্ধ ধর্ম, 4th নম্বর হলো হিন্দু ধর্ম। 1 নম্বরে এগিয়ে আছে খ্রিস্টানেরা। কারা এগিয়ে আছে? খ্রিস্টানেরা। কারণ তার বেশি বেশি কি করে ধর্মের কাজ করে, আমরা ততটা করি না। তো যাই হোক, ইসলাম যে সত্য, এটার মধ্যে কোনো কি ভুল আছে? কি বলেন? সময় কম, আমি এটুকু খালি বুঝাচ্ছি, ইসলাম যে আমাদের ধর্ম, এই ধর্মটা যে সঠিক, এটার মধ্যে কোনো ভুল আছে? কি বলেন, ভুল আছে? কোনো ভুল নাই। আপনাকে যদি বলতে বলে যে হুজুর ইসলাম যে সঠিক, আপনি দলিল দেন, কোরআন দিয়ে আপনি হাদিস দিয়ে বলবেন। আপনি হিন্দু ভাইকে দেবেন, হিন্দু ভাই ইসলামটা সঠিক, কোরআন দিবেন, হাদিস দিবেন, হিন্দু তখন বলবে আপনার ধর্মের কথা তো আপনার ধর্মের কথাই বলবে, আপনার কোরআন তো আপনার কথাই বলবে, বলবে কি না? আপনি যদি হিন্দু কোনো ভাইকে বলেন যে কোরআনে আছে ইসলাম ধর্ম সঠিক, হাদিসে আছে, তাহলে ওনারা কি বলবে? যে ইসলাম তো আপনার ধর্মের কেতাব, তো আপনারই কথা বলবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দলিল দিতে হবে বেধর্মীদের কেতাব থেকে, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ যে কোরআনে তো আছে, হাদিসে তো আছে, হিন্দুদের ঋগ্বেদে আছে, একং পরক্ষং দ্বিতীয় নাহি নাস্তি নিয়না নাস্তি কিঞ্চন, পরমেশ্বর এক, তিনি ছাড়া আর কেউ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দুদের অথর্ববেদে লেখা আছে এক দেব মানসী প্রবিষ্ট, প্রকৃত ঈশ্বর উনি যিনি অন্তরের ভিতর প্রবেশ করে সকলের মনের কথা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি বলেন তো? কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমাদের নবীর নামও হিন্দুদের কেতাবে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম ওখানে আছে নরাশংস। নরাশংস শব্দের অর্থ হলো প্রশংসিত ব্যক্তি। আর এই প্রশংসিত ব্যক্তি যদি আপনি কি করেন, আরবি বুঝেন, পাওয়া যাবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মায়ের নাম আছে তাদের কেতাবের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মায়ের নাম আমরা জানি কি আমেনা, ওদের কেতাবে আমেনা নেই, ওদের কেতাবে সুমতি। সুমতি শব্দের অর্থ হলো সংরক্ষিত, নিরাপত্তা, শান্তি। আর এটার আরবি শব্দ আপনি খুঁজেন, সেইটা পাবেন আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বাবার নাম কি বলেন তো? হাত তুলে দেখেন, নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ, ঠিক কিনা? আব্দুল্লাহ না? আমরা তো আব্দুল্লাহ আছে, ওদের কেতাবে আছে বিষ্ণু যশা। বিষ্ণু যশা শব্দের অর্থ হলো মালিকের দাস। কিসের দাস? মালিকের দাস। এটা হলো সাংস্কৃতিক ভাষা, 1300 আগের ভাষা। এই 1300 বছর আগের ভাষা তাদের কেতাবের মধ্যে আছে। আপনি যদি সেটা দেখেন, আরবি খুঁজেন, তাহলে হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো মালিকের দাস। এইভাবে একটা একটা করে যত আছে সবগুলো আপনি খুঁজবেন, দেখবেন ইসলামটা সঠিক পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, সময় যেহেতু কম, আলোচনা করার একেবারেই সময় নাই। তা আমরা আল্লাহর বন্ধু হতে যেহেতু চাই, আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর হলো আহলুল্লাহ কি মুসাহাবাত, যারা আল্লাহ ওয়ালা, আলেম ওলামা, দিনদার, নেককার, এদের সাথে আমাদের বেশি বেশি যেতে হবে, এদের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে। জীবনটা আপনি কিভাবে গঠন করবেন, আপনাকে তাদের কাছে যেতে হবে। 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর কি? 5টা সবক দিয়ে চলে যাচ্ছে। 1 নম্বর কি? আহলুল্লাহ কি মুসাহাবাত, আল্লাহ ওয়ালা যারা আছে, দিনদার, নেককার, আলেম ওলামা, এদের কাছে যেতে হবে। আজকে অনেকে বলে যে হুজুরেরা, হুজুরের দূর কত দূর, আর মোল্লার দূর মসজিদ পর্যন্ত, বলে না? কি বলে না? এই জন্য হক্কানি ওলামা ইকরামদেরকে সম্মান করতে হবে। এনারা আসিবিদে আজকে পৃথিবী টিকে আছে। আজকে আমরা হক্কানি আলেম ওলামা চিনি খালি বাবার দরবার, ভণ্ড, ঠিক না বলেন? এই বাংলাদেশে 48,000 পীর আছে। এই পীরের দরবারে যে ইমান আমল তামান ধ্বংস করতেছে আমরা, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা?